জানতে হবে, একজন ভক্তকে কর্তাল বাজানো জানতে হবে, একজন ভক্তকে হারমোনিয়াম বাজানো জানতে হবে, একজন ভক্তকে ড্রাইভিং করতে হবে, ড্রাইভিং শিখতে হবে সেই ভক্তকে। ওই ভক্ত হচ্ছে স্মার্ট ভক্ত, ওটা হচ্ছে ইস্কন ভক্ত। প্রভুপাদ বলছেন ইস্কন ভক্তের এই সব কোয়ালিটি থাকবে। কীর্তন করতে পারবে, ড্রাইভিং করতে পারবে, আবার কুকিংও করতে পারবে। যদি কেউ না আসবে, সে ফটফট করে রান্না করে সব ভক্তদের একটু প্রসাদ দিয়ে দিতে পারবে। এরকম না কেউ আসলো না, বৃষ্টি বাদলের দিন হচ্ছে, এই ভক্তরা এসছে, কী হবে? তো সে নিজেই কুকিং করে কিছু প্রসাদ বানিয়ে দেবে, এটা করতে পারবে। তো এটা হচ্ছে ইস্কনের স্মার্ট ভক্ত, এরা হচ্ছে ইস্কনের ভক্ত। ছিল প্রভুপাদ এইরকম ভক্তদের দেখতে চেয়েছে। তাই আমাদের উদ্দেশ্য কি? প্রভুপাদের ইচ্ছাকে সম্পূর্ণ করা। প্রভুপাদ আমাদের কি হন? দাদু হন। প্রভুপাদ আমার দাদু হয়, তুমি জানো? জানিস রে? কেউ জানিস না প্রভুপাদ আমার দাদু হয়? কেউ জানিস না তোরা? প্রভুপাদ আমার দাদু হয়, তোরা কেউ জানিস না? রসিকেশ্বরীরও দাদু হয়। আমি জানি না তোদের কি হবে। আমার দাদু হয় এই কারণে, প্রভুপাদের যে সন্তান পরম পূজ্যপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, ওনার সন্তান আমি। তাহলে প্রভুপাদ আমার দাদু হলো কিনা? তো প্রভুপাদ আমাদের দাদু, আর তোমাদেরও দাদু, তো সবার দাদু। তো প্রভুপাদ চান যে আমার নাতিরা বীর দর্পে আমি যতটা জমি চষেছি তার থেকে 100 ভাগ জমি চষে দেবে, 100 ভাগ জমি চষতে পারবে। মানে পুরো কৃষ্ণ ভাবানামৃত এমন প্রচার করবে আর কোনো কোনা বাকি থাকবে না। কারণ চৈতন্য মহাপ্রভু কি বলে গেছেন? গ্রামে গঞ্জে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সর্বত্র যদি প্রচার হয়, পৃথিবীতে যত গ্রাম আদি আছে, তাহলে কত সৈনিকের প্রয়োজন যে এই পৃথিবীতে করতে হবে? আমাদের গলিতেই করে উঠতে পারছি না, তাই না? আমাদের গলিতে করতে গিয়ে কত ঝামেলার সম্মুখীন, তাই হতে পারছে না, পৃথিবীর গলি তো দূরের কথা, তাই না? তাই আমাদের কি করতে হবে? আমাদের নিজেকে কি ভীষণভাবে তৈরি করতে হবে, যাতে সুযোগ পেলেই, কোনো সময় তো সুযোগ আসবেই, সেই সুযোগের জন্য সদ্ব্যবহার করতে পারি। নিজের গলি নাই বা করলাম, অন্য পাড়ার গলিও তো করতে পারি, তো সেটা মনে রাখতে হবে। কোথাও গিয়ে জানি আমরা প্রচার করতে পারি। তো প্রভুপাদ বলছেন ইউথ যারা আছে, ইউথদের ভীষণভাবে শিক্ষিত হতে পারে। কারণ ইউথরা বাংলা, হিন্দি, ইংরাজি 3টে ভাষাই বলতে পারে এখনকার ইউথরা, তো আগের ইউথরা বলতে পারতো না। তো সেই জন্য তাদের কাছে অনেক সুবিধা আছে যে ভগবানের এই দিব্য নাম প্রচার করা। তাদের অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কলেজের ফ্রেন্ডরা আছে, অফিসের ফ্রেন্ডরা আছে, তাদের অনেক সুবিধা আছে, তারা এইভাবে কৃষ্ণ নামটাকে প্রচার করতে পারে। তাই কৃষ্ণ নাম যদি আমরা প্রচার করতে চাই, তবে সবার আগে আমাদেরই কৃষ্ণ ভক্ত হতে হবে। তো আর আগে তো প্রচার হবে না। নিজে যদি কৃষ্ণ ভক্ত না হয়, প্রচার করবো কি করে, তাই না? তাই আমাদের আগে প্রচার করবার জন্য আগে নিজেকে তৈরি করতে হবে। আমাকে একজন ভালো কৃষ্ণ ভক্ত হতে হবে সবার আগে। তো ভালো কৃষ্ণ ভক্তের কোয়ালিটি কি? সে সকালবেলা উঠবে, ভগবানের সেবা পূজা করবে, বাড়িতে সাহায্য করবে, কিছু মাকে সাহায্য করবে, বাড়িতে কাজে সাহায্য করবে। সে কিছু হয়তো মার থেকে ভগবানের পাঠটা নিয়ে নিতে পারে। মা যেমন রান্নাবান্না ওই দিকে দিকটা করে, তো সে একটু করতে পারে যে আমি ভগবানকে ভোগ নিবেদন করব, সন্ধ্যা দেব, শঙ্খ বাজাবো, ভগবানকে আরাধনা করব, যেটা মা করতো রান্না করে, সেটাকে মাকে একটু রিলিফ দিয়ে আমরা করতে পারি। তো ওটা করতে করতে করে কি হবে? ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে। ভগবানের সঙ্গে খুব সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেলে আর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের জীবনে ভক্তিটাও খুব দৃঢ় হবে।
এবার সকালবেলা উঠে স্নান করতে হবে, ভগবানকে মঙ্গলারতি করতে হবে, ভগবানকে তুলতে হবে, তারপরে কি হরে কৃষ্ণ মহামন্ত্র খুব সুন্দরভাবে জপ করতে হবে। এই একমালা দুমালা করলে কোনো চান্স নেই, একমালা দুমালার কোনো চান্সই নেই, ওই খালি জুড়ে থাকার মতো জুড়ে থাকবে। কিন্তু ফিল্ডে নেমে সেবা করতে গেলে যে ঊর্জা মানে যে শক্তি চাই, সেই শক্তিটা আমাদের জোগাড় করতে হবে। জুড়ে থাকার জন্য অনেকেই আছে জুড়ে থাকে, কিন্তু ফিল্ডে নেমে যে শক্তি প্রয়োগ করতে হয়, যেটা শিল প্রভুপাদ 70 বছর বয়সে দেখিয়েছেন যে কিভাবে ফিল্ডে নেমে ওই রকম যারা কৃষ্ণকে চেনে না তাদের কৃষ্ণ ভক্ত করেছেন, ফিল্ডে নেমে কিভাবে একটা অন্য জায়গায় গিয়ে তিনি এই সেবাটা করেছেন। তো আমরা তো আমাদের দেশেই আছি, আমাদের ভাষার মধ্যেই আছি, আমাদের জাতির মধ্যেই আছি, আমরা তার বাইরে বিদেশ যাচ্ছি না কোথাও। তো আমরা তো তাই আমাদের কি হবে, আমাদের একটু ভক্তিতে তেজি আনতে হবে, ভক্তিতে একটু তেজি আনতে হবে। তাই ভালো করে ভগবানের দিব্য নাম জপ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র। একমালা দুমালা জপে কিন্তু কোনো চান্স নেই, ভালো করে করতে হবে জপটা। আর জপটা করতে হবে শুনে শুনে জপ করতে হবে। এই না কারো অন্যের কথা শুনে জপ করলে হবে না। অন্য কেউ বাইরে কথা বলছে, বা মা কারোর সঙ্গে কথা বলছে, বাবা কারোর সঙ্গে কথা বলছে, বা বাড়িতে অন্য কেউ কথা বলছে, তারটাও শুনছি আর হরিনামটাও চলছে, এরকম করলে হবে। করলে কি হবে? ওকে, ঠিক আছে। তো এইবার আমাদের কি করতে হবে, আমাদের ভালো করে ভক্তির জন্য অনুশীলন করতে হবে। ভক্তি অনুশীলন করবার জন্য কি করতে হয়, আমাদের গুরু গৌরাঙ্গর শ্রীচরণে আমাদের প্রণতি নিবেদন করতে হবে। মঙ্গলাচরণ যেটা আছে সেটা শিখতে হবে। মঙ্গলাচরণ প্রথমে তো মঙ্গলাচরণ খুব ভালো করে জানতে হবে। মঙ্গলাচরণ যদি আমরা ভালো করে জানবো, তবে আমরা ভক্তির পথে অনেকটাই অগ্রসর হতে পারবো। কারণ মঙ্গলাচরণে কি আছে, ভগবানের স্তুতি আছে আর শুদ্ধ ভক্তের স্তুতি আছে। তো শুদ্ধ ভক্তের স্তুতি আছে চরণধুলি, সেখান থেকে আমরা চরণ রজ, সেখান থেকে আমরা পেতে পারি। আর শুদ্ধ ভক্তের কৃপাতেই একজন বদ্ধজীব ভালো ভক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারে। তো এইটা তার যোগ্যতা, শুদ্ধ ভক্তের কৃপা পাওয়া। তো সেই জন্য আমাদের খুব সুন্দরভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করা, মালা জপ করা, শাস্ত্র অধ্যয়ন করা। প্রতিদিন প্রভুপাদের অনেক গ্রন্থ আছে, গীতা আছে, আরো অনেক অনেক গ্রন্থ আছে, ভাগবতম আছে, চৈতন্য চৈতামৃত আছে, এছাড়াও ছোট ছোট অনেক বুকস আছে যেগুলো শিল প্রভুপাদ কেন করেছেন ওগুলো। কারণ বড় বড় মোটা মোটা বই দেখলে অনেকে ভাবে যে বাবা কতই না পড়তে হবে, এত মোটা বইটা পড়ে শেষ করতে হবে, বাবা পারবো না। আর পাতলা বই দেখলে খুব আনন্দ, ও ঠিক আছে আমি 50টা পেজ তো পড়েই নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে 50টা পেজ আছে, ওইটা ভগবান ধাম থেকেই নেওয়া আছে, এমন না কোথাও অন্য কোনো জায়গার থেকে নেওয়া আছে। শাস্ত্র উপনিষদ পুরাণ থেকেই সমস্ত কিছু নেওয়া আছে। শিল প্রভুপাদ শাস্ত্র পুরাণ উপনিষদের বাইরে তিনি কিছুই আমাদের দিয়ে যান, তিনি কোনো মন গড়া বস্তু আমাদের দিয়ে যান, যে আমার মনে হয় হয়তো বা এরকম কোনো শব্দ তার বইতে কোথাও লিখে নেই। তার মানে হচ্ছে কোনো কাল্পনিক বস্তু তিনি এখানে আমাদের সামনে প্রেজেন্ট করেন, কোনো কাল্পনিক জিনিস আমাদের কাছে দিয়ে যাননি। তো যেটাই দিয়ে গেছেন একদম পুরো খাঁটি জিনিস আর গাঢ় জিনিস, সেটাকে যদি আমরা অধ্যয়ন করি, আর ওই অধ্যয়ন করলে কি হবে, গ্রন্থ হিসাবে কে প্রকট হয়েছেন? স্বয়ং ভগবান গ্রন্থ হিসাবে এসছেন কলিযুগে। কলিযুগে তো ভগবান আবির্ভূত হন না কলিযুগে, কিন্তু চৈতন্য মহাপ্রভু এসছিলেন স্বয়ং ভগবান, কিন্তু উনি প্রচ্ছন্ন অবতার বলা হয়, ওনাকে শ্যাডো অবতার বলা হয়। একটা শ্যাডোর পিছনে উনি ভগবান, কিন্তু শ্যাডোটার সামনে আছে কি, উনি ভক্ত হিসাবে নিজেকে পরিচয় দিতেন, উনি ভগবানের ভক্ত হিসাবে নিজেকে পরিচয় দিতেন। এবং উনি যে কার্যকলাপগুলো করেছেন সেগুলো ভক্তদের কিরমভাবে ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে সেই বিষয়ে তিনি আমাদের জানিয়েছেন।
সেই জন্য বর্ণাশ্রমে যে 4টে বর্ণাশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই 4টে আমাদের আশ্রম তিনি দিয়ে গেছেন। বর্ণ আছে 4টে, আশ্রম আছে 4টে। তো এই আশ্রমে কিভাবে আমরা থাকবো, কিভাবে থাকবো? আমরা যখন ব্রহ্মচর্য পালন করব, তখন কিভাবে ব্রহ্মচর্য পালন করব সেটা উনি শিখিয়েছেন। তারপরে আমরা যখন গৃহস্থ হব, তো কিভাবে একজন আদর্শ গৃহস্থ হব সেই বিষয়টা উনি আমাদের শিখিয়েছেন। তারপরে গৃহস্থ জীবনের পরে একটা সময় কি হবে, তার সন্তান সন্ততিকে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে সে কি করবে, বানপ্রস্থতে চলে যাবে। সে গৃহস্থ ব্যক্তি কিন্তু বানপ্রস্থতে চলে যাবে। বানপ্রস্থ মানে হচ্ছে সে গৃহের কাজকর্ম আর দেখবে না, কারণ তার সন্তান বড় হয়ে গেছে, সে সবকিছু তার সন্তানকে বুঝিয়ে দিয়েছে। এইবার সে আর সংসার ধর্মের মধ্যে প্রবেশ করবে না। সে এবার যতদিন পর্যন্ত এই দশায়, মানে এই জীবিত দশায় থাকবে, সে ততদিন পর্যন্ত ভগবানের সেবা পূজা আর গ্রন্থ অধ্যয়ন ইত্যাদি এসব করবেন তিনি। তার বানপ্রস্থ হয়ে গেল। আর হচ্ছে আর একজন হয়ে গেল সন্ন্যাস। বানপ্রস্থীরাই একবার সম্পূর্ণভাবে যখন প্র্যাকটিস করে ফেলে যে আমার আর কোনো ভৌতিক চাহিদা নেই, আর আমার আর সংসারের প্রতি অত টান নেই, বা আমাকে আর সংসারের লোক বিরক্ত করছে না, বা বিরক্ত করলেও আমি বিরক্ত হচ্ছি না, এরকম যখন তার মনে চলে আসবে, তখন সেই ব্যক্তি সম্পূর্ণরূপে সন্ন্যাস নিতে পারে। তো সেই ব্যক্তি সন্ন্যাস নিতে পারে। এই জন্য 4টে বর্ণ আছে, 4টে আশ্রম আছে। সেই 4টে আশ্রমকে তিনি চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়ে দিয়ে গেলেন যে এই 4টে আশ্রমে কিভাবে আমরা থাকব। তাই আমরা যদি গৃহস্থ, তাই আমাদের গৃহস্থের রোলটা সম্পূর্ণ করতে হবে। এমন না আমি গৃহস্থ আছি আর এইদিকে আবার অন্য কিছু করছি, ওরকম বললে হবে না। যেটা আমরা আছি সেটা চৈতন্য মহাপ্রভু বলছেন যে স্বধর্ম পালন করা। স্বধর্ম অর্থাৎ যদি গৃহস্থ আছি, গৃহস্থ ধর্মই পালন করবো খুব সুন্দরভাবে। গৃহস্থ ধর্ম মানে হচ্ছে যে আমার গৃহে ভগবান থাকবে সবার প্রথম। গৃহস্থ সে যার গৃহে ভগবান থাকবে, ভগবান আছে, ভগবানের পূজা সেবা, নিত্য সেবা চলছে। ভগবানকে ভোগ নিবেদন করব, মঙ্গল আরতি করব, ধূপ দীপ জ্বালাবো, ভগবানের সামনে কীর্তন করব, ভগবানের দেওয়া যে গ্রন্থ সেই গ্রন্থ অধ্যয়ন করব, এবং ভগবানের ইচ্ছাতেই আমি সংসার পরিচালনা করব। আমার সংসার হতে পারে, আমার স্ত্রী পুত্র পরিজন সবকিছুই থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ভগবানের ইচ্ছাতে আমি সেই সেবাটা করব। কি জ্ঞানে যে আমার স্ত্রী পুত্র যারাই আছে তারা সবাই ভগবানের দাস দাসী আছে, এবং আমিও একজন ভগবানের দাস। এই জ্ঞানে আমি তাদেরও সেবা করব আর ভগবানেরও সেবা করব। এতে কি হবে, একজন আদর্শ গৃহস্থতে সে পরিণত হবে। তবে এইরকম আদর্শ গৃহস্থ যদি সে হয়, তবে ভৌতিক জীবনের যে ভোগ করার বাসনা, সেই ভোগ করার বাসনাগুলো তার মধ্যে কোনো সময় প্রকট হবে না। ভোগ করার বাসনাগুলো প্রকট হবে। অনেক প্রলোভন আছে, কিন্তু সে প্রলোভিত হবে না। কেন প্রলোভিত হবে না? সে জানে আমি কৃষ্ণের দাস, এই ভোগ করার দায়িত্ব আমার না, ভোক্তারাম যজ্ঞ তপস্যা। তো ভগবানই হচ্ছেন প্রধান ভোক্তা, আমি ভোক্তা না। আমি তো ভগবানের প্রসাদ বলি, ভগবান ভোগ গ্রহণ করবেন আর আমি তার প্রসাদ পাব। এইটা হচ্ছে আমাদের গৃহস্থ জীবনের মূল কথা। ভগবান ভোগ করবেন, আমি প্রসাদ রূপে সব গ্রহণ করব। তো ভগবান আমাদের জীবন পরিচালনা করবার জন্য সমস্ত বুদ্ধি তখন আমাদের দান করবেন, এবং সমস্ত বিষয়বস্তুগুলো সব ঠিক ঠিক থাকবে। আমাদের জীবনে কোনো অশান্তি আসবে না, কোনো দুঃখ আসবে না, কোনো আকস্মিক ঘটনায় আমরা মোহমান হয়ে যাব না, মানে আমরা বিচলিত হয়ে যাব না। হঠাৎ হঠাৎ আমাদের জীবন উথাল পাতাল হয়ে যাবে না। যেমন একটা মানুষ ভালো আছে ভালো আছে হতে হতে তার জীবনটা কিরম জানি হয়ে যায়, তার ফ্যামিলিতে এ মরে যায়, ও মরে যায়, সে মরে যায়, সে একদম মানে সে একটা পাগলের মতো হয়ে যায় একটা সময়। তখন বোঝাই যায় না আজ থেকে 2 বছর আগে এই মানুষটা একটা অন্যরকম মানুষ ছিল, হাসি খেলে থাকতো, আজকে এই মানুষটা কিরম পাগলের রূপ নিয়ে নিয়েছে। কখন যে কাল আমাদের জীবনে কি পরিবর্তন করে দেবে এটা আমরা জানি না কেউ। কিন্তু যদি আমরা সর্বত্রভাবে ভগবানের শ্রীচরণ স্মরণ করে থাকি, তো আমরা আমাদের কি হতে হবে, মা যশোদা যেমন কৃষ্ণকে বেঁধে দিয়েছিলেন, তো কৃষ্ণকে আমরাও বেঁধে ফেলতে পারবো ভক্তির প্রেম ডোরে, তাই না? তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না।
আর কৃষ্ণ আমাদের ভালোবাসবেন, আর কৃষ্ণ আমাদের গৃহেই থাকবে। তাই আমাদের জীবনটাকে সবসময় মনে রাখতে হবে যে এরকম না, আজ আমি এখানে, আমি এখন ইয়ুথ, আর আমি এখন আমার চোখের সামনে অনেক প্রলোভন, অনেক ভোগ করার বাসনা, অনেক সবকিছু আছে, এগুলো যদি আমি অ্যাচিভ না করতে পারি তাহলে সবাই আমাকে বলবে কি এটা তো একটা কোনো ইয়েই না, কোনো বস্তুর মধ্যেই পড়লো না, এর মধ্যে কোনো তো ভাব প্লেস নেই, এইসব বলবে হয়তো বন্ধু বান্ধবরা, এইসব বলবে, তাই না, এইসব বলবে। তখন আমি কি করব, না আমি পিছিয়ে যাচ্ছি, আমি ওদের মতোই হতে চাই। আমি এটাই জীবন না। ভগবান মানব শরীর দিয়েছেন এই কারণে ভগবানকে খুঁজে সার্চ করে গুরু গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া আর জন্ম মৃত্যুকে রোধ করে দেওয়া। এই জন্য এখানে ভোগ করবার জন্য পাঠাননি ভগবান, ভগবান এখানে আমাদের ভোগ করার জন্য পাঠায়। যদি আমরা ভোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা খালি সুখ ভোগই করতে পারবো না, ভোগ অনেক দুপ্রকার আছে, দুঃখ ভোগও আছে, ওটাকেও ভোগ বলে। তাই দুঃখ ভোগও আমাদের জীবনে আসবে। তাই আমাদের কি করা উচিত, সব কর্মই করব আমরা, গৃহ থাকবো, চাকরিও করব, সংসারও চালাবো, পড়াশোনাও করব, স্কুল কলেজ সব করব, কিন্তু আমাদের হৃদয়ে সবসময় কৃষ্ণ বিরাজ করবে। কৃষ্ণকে ছেড়ে আমরা কোথাও যাচ্ছি না, কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ে বিরাজ করবে। আর কৃষ্ণ যখন আমাদের হৃদয়ে বিরাজ করবে আমাদের স্টেপ একটাও বিপদগামী হবে না, কারণ সবসময় কৃষ্ণ অভিভাবকের মতো আমার হাতটাকে ধরে আছে। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। শুনেছো গান? হ্যাঁ, শোনোনি, পুরোনো দিনের গান। তো আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। তো আমার পথ চেনার দরকার নেই, কৃষ্ণ কোথায় থাকে জানার দরকার নেই। আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যাই, কৃষ্ণই আমার হাত ধরে পথ ধরে তার কাছে নিয়ে চলে যাবে। তো সুতরাং আমাকে কৃষ্ণের প্রতি খুব সুন্দরভাবে সেবা মনোভাব নিয়ে আমাদের থাকতে হবে। আর কি করতে হবে, আমাদের বৈষ্ণব এটিকেট শিখতে হবে। বৈষ্ণব এটিকেট কি, সবাইকে দেখলে হরে কৃষ্ণ বলা, এটা হচ্ছে বৈষ্ণব। সবাই, ছোট বড় মেজ যারাই আছে, যাদের দেখবে, যদি দেখো যে হ্যাঁ ভক্ত, হরে কৃষ্ণ বলা। সমস্ত ব্যাপারে ফোন যখন তোমরা ধরো, এই হ্যালো, নো হ্যালো, হ্যালো মানে গেল, হ্যালো নো হ্যালো, কি বলতো, হরে কৃষ্ণ। তুমি যখন হরে কৃষ্ণ বলবে, আমাকে অনেকে বিজনেস, যারা বিজনেস কল করে না, বিজনেস কল করে, তারা তো সবাইকেই কল করতে থাকে, হয়তো তোমাদেরও কল করে, সে তো আর জানে না। তো ওরা নাম্বার দেখে কল করে, তো নাম্বার করে, তো ওরা প্রথমেই আমি বলি হরে কৃষ্ণ, হ্যাঁ কেটে দেবে ফট করে, আর কিছু ঝামেলা নেই। তো হরে কৃষ্ণ বললেই কেটে দেবে, বলে ও বাবা হয়তো মন্দিরে চলে গেছে, তো দরকার নেই, কেটে দাও। তো ওর বিজনেস বলা শেষ হয়ে গেল। তো যদি আমরা হরে কৃষ্ণ বলবো তাতে কি হবে, আমরা কৃষ্ণ ভাবনামৃত থাকবো। আমরা হরে কৃষ্ণ বলার সাথে সাথে কি হলো, আমরা কৃষ্ণ ভাবনামৃতে থাকলাম। তো কৃষ্ণ ভাবনামৃতে থাকলে কি হবে, সব সময় কৃষ্ণময় জীবন থাকবে আমাদের, সব সময় ভাব এরম থাকবে। আর কি, সব সময় না, হিন্দি গান, এই গান অনেক কিছু আছে, তোলপাড় করা গান, ডুম 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 ডুম, হেই চুপ করলে চিল দি চা ধুতি পাট বলতো, আর ঢুম 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 ঢুম। হ্যাঁ, তখন তোমার মনে হবে মনে হচ্ছে সে একদম এই যে কলালা পুতুলের মতো এরকম করছে। তো সবাই দেখবে মাথা হ্যাঁ হ্যাঁ করতে থাকে, মনে হয় মাথা ঘাড়ে রোগ হয়েছে কিছু, এরকম এরকম করতে থাকে। তো গাড়িতে বসে আছে, বলে কি রে মাথায় রোগ হয়েছে, তো ঘাড়ে রোগ আছে, এরকম এরকম করতে থাকে, ঘাড়টা সোজা দাগ করাতে পারছে না। তো এরকম অনেক সময় আছে, এগুলো হচ্ছে প্রলোভন, মায়ার প্রলোভন। তো মায়ার দ্বারা প্রলোভিত না হয়ে আমরা কি করব, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র যে করছি আমরা কীর্তন, এই কীর্তনগুলো যদি আমরা বারবার শুনি, অনেক শুনি। আর একটা কি আছে, বৈষ্ণব গীতি আছে, বৈষ্ণব গীতি আছে। সেই বৈষ্ণব গীতি যদি বারবার শুনি আমাদের মোবাইলে, আমরা তো অনেক সময় গান শুনে না, গান শুনতে শুনতে ফাঁকা রাস্তায় অনেকে যায়, ট্রেনে যায়, বাসে যায়। তো আমরা যদি বৈষ্ণব গীতিকে চয়েস করে আমরা যদি কানে দিয়ে দেবো, হিয়ারিং করবো, সুন্দর করে আমরা যদি যেতে যাব, দেখবে কথার কি মাধুর্য আছে। সুর তো খুব সুন্দর, কিন্তু কথার কি মাধুর্য।
কি বলতে বলছে, কি করতে বলছে, সমস্ত শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। দেখো কত সুন্দর। তাহলে আমাদের কি করতে হবে? শুদ্ধ ভক্তের চরণ রেণু নিতে হবে, যাতে আমাদের অনুকূল ভজন হয়, তাই না? যখন এই সব শব্দগুলো আমরা শুনবো, এইসব শব্দগুলো শুনবো, তখন আমরা প্রেরণা পাবো ভক্তি করা, যে আমাকে কিভাবে ভক্তিটা করতে হবে। কে কি করছে তাকে দেখে নকল করার দরকার নেই, নকলের রাস্তা নেই। প্রভুপাদ বলছে অনুসরণ না, অনুকরণ না, অনুসরণ। অনুকরণ করে লাভ নেই। তো যখন বাবাজিরা কাপড় পরতো, হাঁটুর উপরে কাপড় পরতো বাবাজিরা, সাদা কাপড় পরতো বৃন্দাবনের বাবাজিরা। তো ওই রকম হঠাৎ ওই রকম বাবাজিদের দেখে সবাই এসে বাবাজিদের চরণে হাত দিত। আর অনেকে লোকরা ওই রকম ভাবতো আমিও বাবাজি হয়ে থাকবো, বেশ চরণে হাত টাত দেবে আর পয়সা করি চাইলেই দিয়ে যাবে, একটা জায়গায় চুপ করে বসে থাকবো, ভালো হবে। তো ওই রকম দেখতে দেখতে অনেক বাবাজি তৈরি হয়ে গেল, এরকম ভণ্ড বাবা তৈরি হলো। তো ভণ্ড বাবাজি তৈরি হতে গৌর কিশোর দাস বাবাজি, যিনি আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের গুরু মহারাজ, তিনি কি করলেন, তিনি একদিন কি করলেন, ওনার ড্রেসটা ছেড়ে দিয়েছেন, ড্রেসটা ছেড়ে দিয়ে ধুতির মতো পরে নিয়েছেন একদিন। তো ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় জিজ্ঞেস করেছেন কি ব্যাপার, আজকে আপনি ধুতি পরে এসেছেন? বলছে সবাই আমাকে নকল করছে আর ওইখান থেকে সব পয়সা টয়সা কামাচ্ছে আর অনুকরণ করছে, ভক্তি কিছু করছে না, সেই জন্য আমি এখন থেকে ধুতি পরা শুরু করলাম, এই জন্য আমি ধুতি পরেছি। তো সবাই কি ভাবে যে কাপড়ে বোধহয়, কাপড় পরলেই বোধহয় ভক্তি হবে ভালো, এটা ভাবে সবাই। কিন্তু কাপড়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কাপড়টা যেরকম খুশি থাকতে পারে, ভক্তি তো হৃদয়ে হয়, ভক্তি তো ভগবানের সঙ্গে সম্পর্কিত হয়। কাপড় কি পরছি সেটা বড় কথা না। কিন্তু যে কোনো ইনস্টিটিউটেই আমরা দেখতে পাই একটা ড্রেস আছে, ইউনিফর্ম আছে। তো ভক্তিরও একটা ইউনিফর্ম আছে, তিলক লাগানো, গলায় কণ্ঠী মালা থাকা, হাতে মালার জপ থাকা, মাতাজিদের শাড়ি পরা, প্রভুদেবের ধুতি পরা। তো এগুলো হচ্ছে ভক্তির, এগুলো হচ্ছে বৈষ্ণবীয় ইউনিফর্ম, এগুলো হচ্ছে বৈষ্ণবী ইউনিফর্ম। এই ইউনিফর্ম পরলে কি হবে? হৃদয় পবিত্র হয়। ইউনিফর্ম পরলে হৃদয় পবিত্র হয়। ইউনিফর্ম এবং কাউকে যদি অনুকরণ করা যায়, তবু অনুকরণ করলেও অনেক কিছু চেঞ্জ হয়। ভগবানকে অনুকরণ করার একটা তোমাদের স্টোরি বলি। তো একবার রাবণকে কেউ বলেছিল যে রাবণ, সীতা তো তোমার হাতে আসছে না, সীতাকে ধরে তো পঞ্চবটী বনে তো বসিয়ে রেখে দিয়েছ, ও তো যাচ্ছ আর খালি তোমায় ঘাস দেখাচ্ছে, তো ঘাস দেখাচ্ছে খালি, বলছে ঘাসই তলোয়ার হয়ে তোমাকে মেরে দেবে, এরম বলছে। তো তুমি তো ওকে কিছু বলতে পারছো না, তো তুমি এক কাজ করো। কি কাজ? তুমি রাম সেজে যাও, রামের মতো সাজো। বলছে রামের মতো সাজবো? বলে হ্যাঁ, রামের মতো সেজে তুমি সীতার কাছে যাও, আর সীতা দেখে নেবে রাম এসে গেছে, ব্যাস তোমায় আলিঙ্গন করে নেবে, ব্যাস ওর সতীত্ব নষ্ট হয়ে গেল, তোমারও বিবাহ হয়ে গেল। বলছে বাহ, ভালো বলেছো তো, এইটা করলে তো ভালোই হয়। তো একজন ভালো, তোমরা যেমন ওই ড্যান্স করবার জন্য ডেকে এনেছিলেন না, কাদের একে ঠেকে দিয়েছিল, তোমাদের শাড়ি ঠাড়ি পরিয়ে দিয়েছিল, তো ওই রকম একজনকে ভালো আর্টিস্টকে ডেকে নিয়ে এসছে, বোম্বের আর্টিস্ট ডেকে নিয়ে এসে এইবার ওকে সাজিয়েছে রামচন্দ্রের মতো। ওকে ব্লু কালার করেছে, গায়ে ব্লু কালার করে দিয়েছে, মাথার চুলটাকে এরকম জটার মতো করে, মাথার টপ নট যেটা বলো তোমরা, সেরকম বানিয়ে দিয়েছে, এরকম বানিয়ে ঠানিয়ে সব করে দিয়েছে। আর এইবার গৈরিক বসন ওকে পরানো হচ্ছে, গেরুয়া বসন, আর ওর ধনুষ ফনুষ সব এনে দিয়েছে, এখানে রুদ্রাক্ষের মালা, এখানে রুদ্রাক্ষের মালা, এইসব সব দিয়েছে, গলায় অনেকগুলো মালা, এসব পরিয়েছে। তারপরে রাবণের আনন্দ নেই, ওরম পরিয়ে দিয়েছে, কিন্তু ওকে সাজিয়ে দিয়েছে রামের মতো, সুন্দর লাগছে, রামের মতোই লাগছে দেখতে, এত সুন্দর সাজিয়েছে। কিন্তু না, ও ভাবছে যে এটা ঠিক হচ্ছে না,
বলছে কেন? বলছে না না, আমার না সবকিছু কিরম কিরম লাগছে। কিরম লাগছে? বলছে আমি সর্বত্র যত আমার ওয়াইফ ছাড়া যেসব মহিলাদের আমি যা দেখতে পাই, তাদের সবাই মায়ের রূপে আমি দেখছি। আর সব ইউথ মেয়েরা যারা আছে, যাদের আমি ভোগ করবার খুব আমার বাসনা থাকে আর একটু বড় হলেই, তো আমি তাদের দেখছি আমার কন্যা সন্তানের মতো। না না বাবা, আমি তার রাবণ হয়ে রাবণই থাকতে চাই, আমি রাম হতে চাই না। হ্যাঁ, আমাকে খুলিয়ে দাও, সব খুলিয়ে দাও, আমায় সব খুলিয়ে দাও। আমি না না, আমি রাবণ থাকতে চাই, আমি রাম হতে চাই না। তো ওকে আমার না সব খুলিয়ে দিয়েছে। তো ভগবান এমন আছেন, ভগবানের ড্রেসও যদি কেউ পরবে না, তো ভগবানের প্রভাব এত আছে, ভগবানের গুণগুলো ওখানে প্রবেশ করে যায়। তোমরা রামায়ণ দেখেছো কিনা জানি না, রামানন্দ সাগরের রামায়ণ। রামায়ণে অরুণ গোবিল বলে একজন ছিলেন, যিনি রামের চরিত্র করেছিলেন, রামের চরিত্র। সেই অরুণ গোবিল চেঞ্জ মেকার ছিল, চেঞ্জ, একদম পরপর সিগারেট করতো, একটার পর একটা সিগারেট করতো। সে এরম ছিল। সে বলছে একদিন স্টুডিওতে, তো আমার একটা রোল ছিল, রোলটা করে এসে বাইরের স্টুডিও পাড়ার দোকানে ওইখানে দাঁড়িয়ে চা খেয়েছি, আর চা খাওয়ার পরে সিগারেট ধরিয়েছি। আর ওইখান দিয়ে ৩-৪ জন মহিলা যাচ্ছিলেন বাচ্চা নিয়ে। আর সে বলছে, আপনি সিগারেট খাচ্ছেন? আপনাকে তো আমরা রামের মতো দেখি। অরুণ গোবিল বলছে, সেই যে আমি সিগারেটটা চা ছেড়েছি, আর আমার বয়স এখন প্রায় 75, আমি ওটা আর জীবনে ছুঁইনি, আর জীবনে খাইনি। তাহলে দেখো, একটা চরিত্র করছে, সে রাম না, সে রামের ড্রেস পরে রামের মতো কথা বলছে, সে রাম না, সে রামের মতো কথা বলছে, রামের অভিনয় করছে। তার মধ্যে কি চেঞ্জিং আসছে? পাবলিক কি বলছে? পাবলিক ওকে ভগবান রূপে দর্শন করছে। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ভগবানের সঙ্গে যে ওতপ্রোত জড়িত থাকে, ভগবানের গুণ তার মধ্যে প্রবেশ করে। তো যখন আমরা এই ভক্তি গীতি সঞ্চয়িত যে কীর্তনগুলো আছে, ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, তারপরে আরো যারা আছেন, তারা যে কীর্তন লিখে গেছে, সেই কীর্তন যদি সুর আমরা শুনবো, আর সেই কথা যদি আমরা শুনবো, সেই কথা কি করবে আমাদের হৃদয়ে, ওটা গুনগানাতে থাকবো। তো ওইগুলোকে না আমাদের মুখস্থ করতে হবে, আর ওইগুলো করেই আমাদের নিজের ভক্তি জীবনকে অগ্রসর করতে হবে। তো আমরা যদি এরম ভাবে অগ্রসর করি, তো স্কুল জীবন, কলেজ জীবন, যেখানেই যাই, কেউ আমাকে ডিস্টার্ব করতে পারবে না, কেউ কোথাও ডিস্টার্ব করতে পারবে না আমাকে। যদি প্ল্যান করেও মনে করে যে একে আমরা ডিস্টার্ব করবো আজকে, সেও ফেল হয়ে যাবে, কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর হয়তো কেউ কিছু বলছে, কিন্তু কিছুই করতে পারবে না, জিরো, একদম ডবল জিরো খাবে সে ডবল জিরো খাবে। কারণ কৃষ্ণ ভক্তি করতে 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 এরকম হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে সম্পর্কে এমন হয়ে যায়, সে যদি কৃষ্ণকে কিছু বলে দেয় না, সে তার হালত খারাপ হয়ে যায়। তো সেই জন্য কৃষ্ণের সঙ্গে যদি আমরা সম্পর্কিত থাকি, তাই বলে মিসইউজ করা উচিত না। তো আমরা যদি কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত থাকি, তো কৃষ্ণের গুণ আমাদের মধ্যে চলে আসে, আর শক্তিও আমাদের মধ্যে চলে আসে। তাই আমাদের কি করতে হবে? বৈষ্ণব এটিকেট শিখতে হবে। বৈষ্ণব এটিকেটটি সবাইকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করা। তো আবার যদি বয়স্ক বড়দের দেখি, তো তাদের হরে কৃষ্ণ বলে নমস্কার করা, আর তাদের আগে বসতে দেওয়া, নিচে একটু পরে বসা, তাদের সেবা করা, সেবা মনোবৃত্তি, সেবা রাখা, একটু এরম ভাবে যদি আমরা করি, এগুলো বৈষ্ণব এটিকেটের মধ্যে পড়ে। বৈষ্ণব এটিকেটে যা শিক্ষাগুরু আছে, বা গুরুমাতা আছে, বা কেউ আছে, তাদের খুব শ্রদ্ধার চোখে দেখা, তাদের প্রতি বিনয় নিবেদন করা, তাদের দর্শনে হরে কৃষ্ণ বলা, ধন্যবাদ প্রণাম বলা। মুখে ধন্যবাদ করা যায় না, কিন্তু প্রণাম, ধন্যবাদ, প্রণাম বা হরে কৃষ্ণ এরম বলা, দেখা মাত্রই বলা উচিত, দেখা মাত্রই বলা উচিত। ক্লাসে আসলে তাকে নমস্কার করা উচিত, বৈষ্ণব একে অপরকে যেমন নমস্কার করে সেরকম নমস্কার করা উচিত। এগুলো হচ্ছে বৈষ্ণব এটিকেট। বড়দের একটু সামনে দেওয়া, তাদের বসার সুবিধা করে দেওয়া, তাদের আগিয়ে দেওয়া। তারপরে ক্লাসে আসলে আগে সব পেতে ঠেতে একদম রেডি হয়ে থাকা, এরকম না, সব পেতে রাখবে, আমি যাব, আমি গিয়ে ওখানে বসবো, আমি এসছি 2 ঘন্টার জন্য, আমি মানে এইখানে আসন অলঙ্কৃত করতে এসছি, এরকম না। আমি ওখানে যাব, আমি কিছু শিখতে এসছি, তার জন্য আমি কিছু সেবা,
সবসময় মনে রাখতে হবে যখন আমরা আসছি তখন এরকম মনে রাখতে হবে আমি সেবা কিছু আমার চাই, কোনো না কোনো সেবা আমি করবই। যদি কোনো পারফেক্ট সেবা আমার জন্য কিছু নাও থাকে, দুটো এইটাই তুলে দিলাম, দুবার তুলে দিলাম, পরিষ্কার করে যা রাখে দিলাম, একটু ঝাড়ু লাগিয়ে দিলাম, আমি খুঁজে নেবো সেবা। যদি সেবা দেওয়া থাকে তো খুবই ভালো, আর সেবা ছেড়ে পালানো উচিত না। যেই সেবা যাকে দেওয়া হয়েছে সেই সেবাতে যতক্ষণ না শেষ হচ্ছে, এন্ড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কনস্ট্যান্ট ওখানে থাকা, সেবা ছেড়ে পালিয়ে যাওয়া উচিত না। তো বন্ধু বান্ধব পেলাম, হো হো হো, হ্যাঁ হ্যাঁ করো, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, সব এক বয়সীর আনন্দ করো, কোনো ব্যাপার নেই। ভগবানও সব গোপ বালকরা সব সকাল নিয়ে আনন্দ করতো, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু পারফেক্ট থাকতে হবে, পারফেক্ট থাকতে হবে যে আমার সেবাটা এটা আছে, আমি এই জায়গায় পারফেক্ট, আমি ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে আদেশ আসছে না যে তুমি ওখান থেকে চলে যাও, ততক্ষণ পর্যন্ত আমি সেবাতে থাকবো। তো এইটা হচ্ছে আমাদের ইউদ্ধের কার্যভার। আদার্সকে কি করছে সেটা দেখা কিন্তু আমাদের কাজ না। আদার্সকে কি করছে, সবাই কিন্তু আমরা আলাদা আলাদা আত্মা, আর সবারই কিন্তু আলাদা আলাদা অ্যাকাউন্ট। যেমন ব্যাংকের অ্যাকাউন্টগুলো সব আলাদা আলাদা। আমার কাছে যদি কোনো টাকা ঢোকে তোমার অ্যাকাউন্টে যাবে না, আমার অ্যাকাউন্টেই ঢুকবে, তাই না? সেই রকম তুমি যদি সেবা করো তোমার অ্যাকাউন্টেই ঢুকবে, আমার অ্যাকাউন্টে আসবে না। এটা সবসময় মনে রাখতে হবে। আর অ্যাকাউন্ট যদি আমরা ফুলফিল করতে পারি, খুব ভালোভাবে অ্যাকাউন্টটাকে মজবুত করতে পারি, তো অন্তিমে ভগবানের ধামে আমরা প্রবেশ করার সুযোগ পাবো। তা ভগবান বলছেন কি, দামোদর লীলাতে তিনি দেখাচ্ছেন যে কিভাবে ভক্ত আমাকে প্রেম রশ্মি দ্বারা বেঁধে দিয়েছে, প্রেমের রশ্মি দ্বারা। কারণ ভগবানকে কেউ বাঁধার মতো শক্তি কারণ নেই, কেউ ভগবানকে বাঁধতে পারে না, কারণ ভগবানের উপরে আর ভগবানের সমান কেউ নেই, যারাই আছে ভগবানের নিচে আছে। প্রহ্লাদ মহারাজ ভগবান নৃসিংহদেবকে বলছেন, প্রভু আমি হয়রান হয়ে যাই, আমার পিতা হিরণ্যকশিপু, এই তাকে ত্রিলোকীনাথ বলা হতো, আমি নিজে দেখেছি সূর্যদেব, চন্দ্রদেব, ইন্দ্র সবাই লাইন দিয়ে হাত জোর করে উনি আদেশ দিতেন, ওনারা আদেশ পালন করতেন। আমি এই দেবদেবীদের দেখেছি লাইন দিয়ে আমার বাবার সামনে দাঁড়িয়ে থাকতো, ভিত্তের মতো দাঁড়িয়ে থাকতো। আর সেই ত্রিলোকীনাথকে আপনি নখের দ্বারা মেরে দিলেন, নখ দিয়ে তার পেট ছিঁড়ে দিলেন, কি শক্তিশালী আপনি! তাহলে এত শক্তিশালী ব্যক্তিকে, আর সেই ব্যক্তিকে এই জগতের দুর্ভাগ্য মানুষ তারা আপনাকে অর্চনা করে না, আহ্বান করে না, আপনার চরণ শরণে আসে না, এ তো খুবই লজ্জার কথা। প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেব ভগবান, বুঝতে পেরেছেন? তো এইভাবে একবার কি হয়েছে, সেবার জন্য কি হয়েছে, হনুমানজি পঞ্চবটিতে গেছে। হনুমান পঞ্চবটিতে গেছে, খুব ছোট, একদম ছোট্ট ভিতরে ঢুকেছে, নাহলে ঢুকতে পারছিল না, একদম ইঁদুরের মতো হয়ে গেছে, ফুটফুট করে ঢুকে গেছে। আর ঢুকে গিয়ে মাতা সীতার কাছে একটু বড় হয়ে মাতা সীতাকে আংটি ফাংটি সব দিয়েছে। দেওয়ার পরে মাতা সীতা বুঝে গেছে হ্যাঁ হনুমান পারফেক্ট আছে, এটা কোনো মায়াবী না, কারণ হতে পারে রাবণের কোনো মায়াবী চর হতে পারে, এটা ভাবতে পারে। তো মা সীতা বুঝে গেছে হ্যাঁ এটা রামেরই আংটি, এবং ওর যে কথাগুলো ব্যক্তিগত কথা বলছে এটা আমি রামের সঙ্গে ব্যক্তিগতভাবেই বলেছিলাম, অর্থাৎ এর অন্য কেউ জানে না, রাম যদি না বলে। তো এইভাবে যখন সীতামাতা বুঝে গেলেন যে হ্যাঁ পারফেক্ট ম্যান, তো তখন হনুমানকে জিজ্ঞেস, হনুমান যখন বলছে মা আর আমাদের ভালো লাগছে না, আর ভগবান শ্রী রামচন্দ্র বেশ উদাস হয়ে আছে, আর ভালো লাগছে না আমাদেরও ভালো লাগছে, আমরা ওই পারেই আছি কিন্তু আমাদের ভালো লাগছে। তো এই রাবণ কি করবে? রাবণ কিছুই করতে পারবে না। তো আপনাকে আমি নিয়ে চলে যাব, এইখান থেকে নিয়ে চলে যাব, প্রভুর এত দূর আসার দরকার নেই, আমি নিয়ে চলে যাবো আপনাকে। তখন বলছে সীতামাতা বলছে আরে তুমি এত ছোট, তুমি আমাকে কি করে নিয়ে যাবে? বলছে কি বলছেন? বলছে তোমার সাইজ কত? তো বলছে দেখাচ্ছি। এবার উঠে দাঁড়িয়ে বলছে জয় শ্রীরাম, বলছে 10 ফুট বেড়ে যাচ্ছে, আবার জয় শ্রীরাম বলছে 10 ফুট বেড়ে গেছে, এরকম করে 5 তলা 6 তলা 8 তলা হয়ে গেছে, গাছের থেকে বড় হয়ে গেছে। সীতামাতা এরকম করে দেখছে উপরে মাথা তুলে। তখন বলছে আরে নিচু হও, কে দেখে নেবে, তখন বিপদ বাড়বে, সব চলে আসবে, রাক্ষসীরা চলে আসবে, ঝামেলা হবে, এখানে মারপিট হয়ে যাবে, তো নিচু হও, নিচু শিগগির। আবার ওই ছোট হয়ে গেছে,
আবার ছোট হয়ে গিয়ে বলছে, আরে অ্যাকচুয়ালি তোমার সাইজটা কিরকম? সে তো একটা বড় দেখলাম, একটা ছোট দেখলাম। বলছে, মা যেরম যেরম সেবা সেরম সেরম সাইজ হয়ে যাই আমি, আমার সাইজ হচ্ছে সেই রকম, যেরম যেরম সেবা সেরম সেরম সাইজ। তো আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে, সেবার গুরুত্ব বুঝে আমাদের পাওয়ার বাড়াতে হবে। সেবাটা কি আছে, সেবাটাকে শুনে নেবো, সেবা এরকম আছে, পাওয়ার ছোট, ছোট পাওয়ারে থাকবো। এরকম না আমি অনেক জানি, কিন্তু আমি দেখাবো না যে আমার পাওয়ারটা অনেক আছে। আমার ছোট সেবাটা দিয়েছে, আমি ছোট সেবার মধ্যে থাকবো, ওই পাওয়ারের মধ্যে থাকবো। যেই মিডিয়াম সেবা দেবে তো মিডিল শক্তি প্রয়োগ করব, আর যদি বড় বড় সেবা দেবে তো বৃহৎ শক্তি প্রয়োগ করব। শক্তি বৃহৎ আছে কিন্তু কন্ট্রোলিং আছে। যেমন ফ্যান দুইয়ে চলে, একেও চলে, পাঁচেও চলে, তাই না? সেরকম প্রয়োজন অনুযায়ী যদি ঠান্ডা লাগে আমরা দুইয়ে করে দেবো, যদি গরম লাগে ফুল স্পিড করে দেবো, তাই না? যেরম যেরম লাগবে সেরম সেরম। তাই আমাদের শিক্ষায় আমাদের মজবুত হতে হবে, শিক্ষায় মজবুত হতে হবে, সবাই 101 হতে হবে, সমস্ত শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আর গ্রহণ করার পরে যখন আমাদের কাছে সেবা আসবে, সেবাটা কতটা পরিমাণের সেবা আছে ততটুকু পরিমাণেই শক্তিকে লাগাতে হবে। এই না ছোট সেবা বৃহৎ শক্তি লাগিয়ে দিলাম, তাহলে সেখানে সমস্যা হয়ে যাবে, অরাজকতা হয়ে যাবে, তাই না? তো এইভাবে হনুমানজি আমাদের শিক্ষা দিলেন সেবক হিসাবে আমাদের কিভাবে শক্তিকে প্রয়োগ করতে হবে। তো এইভাবে যদি আমরা নিজেদের সেবাগুলোকে ঠিক করব, তাহলে আমরা নিশ্চয়ই ভালো ভক্ততে পরিণত হব। তো এইভাবে ভগবান প্রহ্লাদ মহারাজ যখন ভগবানকে ওইভাবে স্তুতি করলেন, তো ভগবান বললেন যে কলিযুগে এরকম অনেক ব্যক্তি আছে যারা আমার ভক্ত হবে না। তো তোমরা নিশ্চয়ই জানো কারা কারা ভক্ত হবে না, কারা কারা ভক্ত হবে না? নরধম, মূঢ়, মায়া অপহৃত জ্ঞানা, আসরিক ভাবাপন্ন। বাস, ভেরি গুড। তো এই চারজন ভগবানের ভক্ত হবে না। ভগবান বললেন যে এই চারজন আমার ভক্ত হবে না, তা আমি রিজেক্ট করে রেখেছি। কিন্তু ওই চারজন যদি সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, তবে হয়তো বা তারা ভক্তে পরিণত হতে পারে। আর আমি চারজনকে এন্ট্রি দিয়ে রেখেছি যে সেই চারজন আবার আমার ভক্ত হবে। তারা কারা? আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এই চারজন আমার ভক্ত হবে। তো কিন্তু এই ভক্তরা কেউ শুদ্ধ ভক্ত না, কেউ শুদ্ধ ভক্ত না। যেমন আমরা আর্ত অর্থাৎ জ্ঞানী স্তরেই রয়ে গেছি, আমরা শুদ্ধ ভক্ত নই। আমরা কি করেছি? আর্ত অর্থাৎ, কারণ আর্ত মানে দুঃখ, তো আমাদের জীবনে অনেক দুঃখ আছে। কোথাও দুঃখ হলে কার কাছে যাই? ভগবানের কাছে। ভগবান খুব আনন্দ করে আমাদের দুঃখটা শুনেও নেয়, যে ঠিক আছে দুঃখ হয়েছে আমি দেখছি, ঠিক আছে না? আচ্ছা, তারপরে যে আমাদের অর্থ, যদি আমরা সাংসারিক ব্যক্তি হই তখন কি হয়? কোনো অর্থের প্রয়োজন হলে কার কাছে যাই? ভগবান আমার কিছু অর্থ দাও। তো এইভাবে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু হচ্ছে, সে জিজ্ঞেস করবে এটা কোথায়, এটা কেন, ওটা কেন, ভগবান এখানে দাঁড়িয়ে আছে, বাঁশি নিয়ে কেন দাঁড়িয়ে থাকবে? ভেপু নিয়ে তো দাঁড়িয়ে থাকতে পারত, হ্যাঁ। ময়ূরের পালক কেন পড়েছে? মুরগির পালক তো করতে পারে। এরকম এসব জিজ্ঞাসা করে। আচ্ছা, সূর্য কেন পূর্ব দিক দিয়ে উঠবে? পশ্চিমে তো উঠতে পারত, আর উত্তরে গিয়ে অস্ত যেত, তো কি অসুবিধা ছিল? কে করলো এটা? এরকম ভাবে না, অনেক কোশ্চেন করবে। তো এ হচ্ছে জিজ্ঞাসু ভক্ত, এই তো জিজ্ঞাসু ভক্ত। যেমন গীতাতে অর্জুন প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, এই জিজ্ঞাসু ভক্ত। কেন এটা হবে, কেন ওটা হবে, এটা হলে কেন, ধ্যান যোগ না কেন, কেন তুমি জ্ঞান যোগে এটা বলছো, কেন তুমি ওটা বলছো, জিজ্ঞাসা করছে বারবার, জিজ্ঞাসু ভক্ত, ঠিক আছে না? তো এইভাবে ভগবান এদের চারজনকে এন্ট্রি দিয়ে রেখেছে। তো আমরা ওই স্তরের মধ্যে ঢুকে আছি এখন। আমাদের কি করতে হবে? ধীরে 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 জ্ঞান সঞ্চয় করতে হবে। ভগবান বলছে জ্ঞানীরা আমার খুব ভালো, এই চারজনের মধ্যে জ্ঞানী ভালো। ভগবান এটাও বলেছেন লাস্টে, এই চারজনের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ। তো জ্ঞানী শ্রেষ্ঠ কেন? জ্ঞানী জানে আমি শরীর নই, আত্মা। এটা জানা ভীষণ জরুরি। এর যে না জানছে সে হচ্ছে মূর্খ, সে সায়েন্টিস্ট হলেও সে মূর্খ। আমি শরীর নই, আত্মা, এটা যে না জানছে সে যদি সায়েন্টিস্ট হয়, অনেক অনেক উঁচু স্তরের অনেক লেভেলের চাকরি, বড় লেভেলের চাকরি করে, আর বা হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু যে এই কথাটা না জানছে সে হচ্ছে নাম্বার ওয়ান মূর্খ।
জিরো, তার জীবনটা বেকার, কিছুই নেই, তার কাছে কিছু টাকা আছে, কিছু ঐশ্বর্য আছে, ব্যাস, এছাড়া লাইফ বেকার তার। তাই জ্ঞানীরা জানে যে আমি শরীর নই আত্মা। শরীর নই আত্মা কেন জানে? সেই জন্য এই শরীরের ভোগ বস্তুর দ্বারা সে লালায়িত হয় না। শরীরের ভোগ বস্তু, এটা করলে এটা পাবো, এখানে জিমে যাবো, এই করবো, সেই করবো, হ্যাঁ হাট বানাবো, এই বানাবো, সেই বানাবো। শরীর সুস্থ রাখতে গেলে ব্যায়াম করার দরকার আছে, সেটা কোনো সমস্যা না। আহারও পরিমিত করার দরকার আছে, কিন্তু আমি করছি না, এখন শিখছি। তো যাই হোক, ধীরে ধীরে হব, জানি না। তো যাই হোক, তো এরপরে ভক্তদের কি করা উচিত? সব এগুলো মেনটেন করা উচিত, আর খুব খুব সুন্দর, একদম স্লিম, সুন্দর, একদম চকচকে একদম থাকা উচিত, একদম ফার্স্ট ক্লাস। যে দেখবে বলছে বাহ, এ তো একদম ভক্ত, সত্যি ভক্ত। হ্যাঁ, যে দেখবে সে আকর্ষিত হয়ে যাবে। আর আকর্ষিত যখন হয়ে যাবে, কেন আকর্ষিত হয়ে যাবে? কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করে গেছে, তাই আমাদেরও দেখে আকর্ষিত হচ্ছে সবাই। কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে। তা কৃষ্ণর কাজই হচ্ছে, কৃষ্ণ নামই হচ্ছে যিনি আকর্ষণ করেন, আকর্ষক, সর্ব আকর্ষক কৃষ্ণ। তো এইভাবে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ নামের সঙ্গে যদি অতপ্রতভাবে আমরা জড়িয়ে থাকি, আর তোমাদের সবচেয়ে বেশি বড় ভাগ্য যেটা, তোমাদের বাবা মারা সবাই প্রায় ভক্ত, আর তোমাদের বাড়িতে প্রসাদের ব্যবস্থা আছে। তো যারা যারা বাবা মারা ভক্ত হতে পারেনি, তাদের একটু লড়াই আছে, কিন্তু বাকি বেশিরভাগদের লড়াই কম আছে। এই লড়াইটা কম আছে, কারণ 4 নিয়ম পালন করতে গেলে নিরামিষ ভোজী একটা ব্যাপার আছে, আমিষ আহারের একটা ব্যাপার আছে। ওইটার থেকে তোমরা ছোটোর থেকেই তোমরা কন্ট্রোল হয়ে গেছে। এইটা একটা বিরাট ব্যাপার। এটাই হচ্ছে বাঙালিদের, তো মাছ মাংস ছাড়া ভীষণ সমস্যা, হ্যাঁ, ভীষণই সমস্যা। সব ছেড়ে দেবে, কিন্তু মাছ মাংস ছাড়তে পারবে না। প্রভু, আমি না মাংসটা খাই না অনেক দিন, কিন্তু মাছ ছাড়া চলে না, খেতেই পারি না, এইরকম। তো এইরকম হচ্ছে, খেতেই পারি না। তো যখন ওখানে গিয়ে পিটাই হবে, তখন বুঝবে তুমি ফ্রাই করছো। তোমায় যখন ফ্রাই করবে না, তখন তুমি বুঝবে খেলার জন্ম বিলেত আছে, তখন জানবে তুমি। তো তাই কি করতে হবে? যাদের 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 এই জিনিসটা হয়ে গেছে, তারা তো খুব ভালো জায়গায় আছে। তারপরের থেকে তাদের লড়াইটা করতে হবে, অর্থাৎ কৃষ্ণ ভক্তিকে বাড়াতে হবে। শুদ্ধ আহার যেহেতু আসছে, সেই জন্য শুদ্ধ হৃদয় হবে, চিন্তন শুদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভক্তিটাকে বাড়াতে হবে, হরিনাম সংকীর্তনটাকে করতে হবে। হরিনামটা খুব সুন্দরভাবে করতে হবে। 4 মালা, 5 মালা, 6 মালা যাই করছো, শুনে শুনে করতে হবে, নো ডিস্টার্ব। কেউ জানি তোমায় ডিস্টার্ব না করে এমন জায়গায় চলে গিয়ে তুমি করো। তোমাকে করতে হবে, তোমাকে নিজের বাঁচার জন্য করতে হবে। এই কলিযুগ থেকে তুমি যদি বাঁচতে চাও, আর এই কলিযুগের থেকে তুমি যদি আর জন্ম মৃত্যু না চাও, তবে তোমাকে বাঁচতে হবে, আর বাঁচার জন্য তোমাকে করতে হবে। এইগুলো কাজগুলো, এই সেবাগুলো করতে হবে। যখন তুমি এইভাবে ভালো করে জপ করবে, ভালো করে শুদ্ধভাবে তুমি যখন তোমার আচার ব্যবহারগুলো শুদ্ধ হয়ে যাবে, ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে, তোমার আচার ব্যবহার সুন্দর হয়ে যাবে। আর ভক্ত সঙ্গের মাধ্যমে, সাধু সঙ্গের মাধ্যমে, এরম থাকলে হবে না। তোমাদের দীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। এরম থাকলে হবে না যে এখন আমি ছোট আছি না। ছোট তো প্রহ্লাদ মহারাজ ছিলেন, 5 বছর, আর বলা হয়েছে 5 বছর বয়স থেকে ভক্তি করতে হবে। তো 5 বছরের কেউ তো নেই এখানে, আছে কেউ নেই। তো কত 5 যুক্ত হয়ে গেছে না, 2বার 3বার 5 যুক্ত হয়ে গেছে কারণ। তো সেটা মনে রাখতে হবে যে ভক্তি করার কথা ছিল 5 বছর বয়সে, কিন্তু আমি আরো 3টে 5কে ছেড়ে দিয়েছি। তো আমি অনেক পিছিয়ে গেছি, তাই পিছিয়ে থেকে গেছি। যখন পিছনে থাকলে কি হয়, স্পিড দিতে হবে, তবে না আমি ফার্স্ট হবো, নাহলে কি করে ফার্স্ট হবো, পিছনে আছি তো। তো সেই জন্য আমাদের স্পিড দিতে হবে, হরিনামটা ভালো করে করতে হবে, গুরুচরণের আশ্রয় হতে হবে, গুরুদেবের থেকে দীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ভক্ত হতে হবে, একদম শক্ত শক্ত খুঁটি হতে হবে একটা। আর তারপরে ভগবানের দিব্য নাম প্রচার কার্যে লিপ্ত হয়ে যেতে হবে। এটা হচ্ছে কাজ, আর বাকি কাজ ভগবান দেখবে, কোনো চিন্তা নেই।
কে খাওয়াবে কে পড়াবে কোনো চিন্তা নেই, বাকি কাজ সব ভগবানের। ভগবান বলেছেন যে আমার সেবায় থাকবে আমি তার সেবায় থাকবো, ভৌতিক জগতের সব কাজ আমি তার করে দেবো, তাকে কোনো চিন্তা নেই, সে খালি আমার সেবায় থাকবে। তাই মন প্রাণ সব দিয়ে ভগবানের সেবা, ভক্তের সেবা, গুরুর সেবা, এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা একজন স্ট্রং ভক্ত হয়ে যাব। তাই কার্তিক মাসে আমরা যখন দীপ দেখাবো তো ভগবানকে এই প্রার্থনাই করব, প্রভু যেমন যশোদা মা তোমায় বেঁধে দিয়েছে সেই শক্তি আমাদেরও দাও প্রভু, যাতে আমিও তোমায় বাঁধতে পারি আমার হৃদয়ে। এই কথা বলতে হবে ভগবানকে বলতে হবে এই কথা, যে প্রভু আমিও যেন তোমাকে বেঁধে ফেলতে পারি। হ্যাঁ, সেই শক্তি, সেই বুদ্ধি, বল, আর সেই যোগ্যতা, সেই ইন্দ্রিয়গুলো কন্ট্রোলিং সব তুমি আমাকে সেই শক্তি বুদ্ধি প্রদান করো, যা দিয়ে আমি এটা করতে পারি। কারণ প্রভু না দিলে তো আমাদের কাছে কিছু নেই, আমাদের নিজের থেকে তো কিছু আমরা করতে পারবো না, কারণ এই জগতের সমস্ত বস্তুই তা। তাই সব সময় যদি আমরা সারেন্ডার মোডে থাকি তো আমাদের জীবন খুব সুন্দর হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।